একটা আমল আছে, যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো, পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তাআলা চান বান্দা বেশি পরিমাণে করুক। কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ঈমান আনার ফলে হয়েছে, এই সম্পর্কটা মোবাইলের নেটওয়ার্কের মতো। মোবাইলের নেটওয়ার্কের সাথে তুলনা করা যায়, উপমা দেয়া যায়, দৃষ্টান্ত দেয়া যায়। আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে, টাওয়ারের সাথে এই সিমের কানেকশন যত ভালো হবে তত এটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন, কথা বলে শান্তি পাবেন, কল করতে আপনার কোনো ডিস্টার্ব হবে না, কল কেটে যাবে না, কথা কেটে কেটে যাবে না, কথা স্মুথলি বলতে পারবেন। যত বেশি টাওয়ারের সাথে এই সিমের নেটওয়ার্কটার কানেকশন মজবুত থাকবে। আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে, আরশ আজিমের মালিককে স্বীকার করে নিয়েছি। সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা পদে পদে, প্রতিটা কাজে কাজে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন। এই আমলটা এমন আমল জিকির, যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াজকুর রাব্বাকা কাসীরা, তুমি তোমার রবের জিকির বেশি পরিমাণে করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসালুল লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, বুখারীর হাদিস। যারা জিকির করে আর যে জিকির করে না, এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যে জিকির করে সে জীবিত মানুষের মতো, যার মধ্যে আল্লাহর জিকির নাই সে হলো মৃত মানুষের মতো। কারণ তার রূহ, তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না, এটা ডিসকানেক্টেড, মৃত মানুষের মতো। দুনিয়ার মানুষ তাকে জীবিত দেখছে, সে আক্ষরিক অর্থে জীবিতও বটে, হাকিকাতান এবং অন্তর্নিহিতভাবে যখন তাকানো হবে, তার এক কলব তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা। এই মরা অন্তর আর জিন্দা অন্তরের ভিতরে আসমান এবং জমিন পার্থক্য। যার অন্তর জীবিত সে প্রতিটা মুহূর্তকে এনজয় করবে, প্রতিটা মুহূর্তে সে অনুভব করবে সে রব্বুল আলামিনের সাথে কানেক্টেড আছে, সে একটা শক্তি অনুভব করবে সব সময়। আল্লাহ তাকে দুনিয়াতে অভূতপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি দিবেন, আখিরাতেরটা তো আছেই। এই জন্য বেশি বেশি জিকির করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুই ধরনের জিকির শিক্ষা দিয়েছেন। এক ধরনের জিকির হলো বিভিন্ন জায়গায় জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন, এগুলো সবগুলা দোয়া এবং জিকির। আবার দ্বিতীয় ধরনের জিকির হলো উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে যতক্ষণ পারেন বেশি বেশি জিকির করবেন। জিকির এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার জন্য ওযুও আবশ্যক করেন নাই, বিনা ওযুতেও করা যাবে। এমনকি গোসল ফরজ হয়েছে, জিকির চলবে। জিকির নিষেধ, মাসিক অবস্থায় মা বোনরা নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, কিন্তু জিকির অব্যাহত থাকবে। কারণ জিকির ছাড়া ইমানদার তো টিকতেই পারে না, ডিসকানেক্টেড হয়ে যাবে, তার রূহ মরে যাবে। এই জন্য সবসময় যেন বান্দা জিকির করতে পারে, কোরআন তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে। কোরআন স্পর্শ করতে গেলে ওযু লাগবে বিশুদ্ধ বর্ণ অনুযায়ী এবং সকল ফুকাহা একরামের মত অনুযায়ী। কিন্তু জিকির করার জন্য, তাসবিহ তেলাওয়াতের জন্য, মুখে উচ্চারণ এবং পাঠের জন্য ওযুর প্রয়োজন। কারণ এটা এত জরুরি যে ওযু করে কুলামে না বান্দা, যাতে ওযু অবস্থায়ও করে, বিনা ওযুতেও করে, সব সময় যেন করে। কিছু কিছু দোয়া, কিছু কিছু জিকির আমরা অন্তত পাঠ করা সুন্নাহ অনুযায়ী, হাদিসের বর্ণনা অনুযায়ী শুরু করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আপনি যখন আল্লাহর স্মরণ করে অর্থ বুঝে নবীজির বাতানো দোয়া জিকিরগুলো পাঠ করবেন, আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবেন। আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার হাউসের সাথে কানেক্টেড আছেন, সংযোগ আপনার আছে, নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ তাআলার সাথে। এটা আপনি অনুভব করবেন এবং অসম্ভব অভূতপূর্ব এক ভালো লাগা আপনার কাজ করবে। এই জন্য জিকির ছাড়া যেন ইমানদারের কোনো অবস্থা না কাটে, চেষ্টা করব না ইনশাআল্লাহ। জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্র হয়ে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা, এটার নাম আমরা জিকির মনে করি। ভাইরা আমার, জিকিরটা আরো ব্যাপক অর্থবোধক। প্রতি কদমে কদমে
আপনি যখনই বিসমিল্লাহ বলছেন, দোয়া পড়ছেন, স্মরণ হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন, চাইছেন, ওইটা সবগুলাই জিকির। বরং জিকিরের সর্বোত্তম ফরম্যাট সেটা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো সারেন্ডার করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই, করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই, আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই। এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন অবস্থা, কোন সামর্থ্য, এগুলো কারোর কাছে নাই, শুধুমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব, খবর দিব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব টওয়াব না, সাধারণ অল্প স্বল্প সওয়াব না, পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব। সাহাবা ইকরাম তো চাইতেনই সেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষের কাছে মাপ চাইলে, মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয়। অদ্ভুত। আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন, ও মালিক, নামাজ পড়ি নাই, বড় জুলুম করেছি, কবিরা গুনাহ করেছি, ও মালিক, হারাম জিনিস দেখে ফেলেছি, খারাপ জিনিস শুনে ফেলেছি, পাপ করেছি, অপরাধ করেছি মালিক, জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে, এটা সহ্য করার ক্ষমতা আমার নাই, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যদি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন, একটু দোয়া করে দেখেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন, চোখের পানি ফেলতে পেরেছেন। দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয়, ছোট হয়, মানুষ অপমান বোধ করে, খারাপ লাগে। মালিকের কাছে যদি কেউ মাপ চায়, চোখের পানি ফেলে ইস্তেগফার করে, ছোট হয়, তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয়। সালহাতু সঙ্গে বুদি দিল খরাশ, আজমুদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে বহুকাল ছিলে ভাই, কিছু কালের জন্য একটু মাটি হও, আসো, একটু মাটি হয়ে দেখো। পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো, পুলকিত হয়েছো, পরিতৃপ্ত হয়েছো, আরশে আজিমের মালিকের শপথ করে বলছি, আল্লাহর কাছে মাটি হয়ে, ছোট হয়ে, তুচ্ছ হয়ে, অপমানিত হয়ে, ক্ষমা চেয়ে, ইস্তেগফার করে, সবকিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান। আমরা অনেকে দোয়া করি না। কেন করি না? আমরা মনে করি, যাই রে, আমি এত গুনাহগার মানুষ, আমার দোয়া কবুল হবে, এই জন্য হুজুরের কাছেই শুধু যায়, যে হুজুর যদি কিছু বলে দেয়। আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে, এটা অনেক মুসলমান বিশ্বাস করে না, ভালো করে জানে না। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। আমার রব কি ওয়াদার খেলাফ করে? আমাদের রব ওয়াদার খেলাফ করে? ইন্নাহু লা ইউখলিফুল মিআদ, তিনি ওয়াদার খেলাফ করেন না। তিনি বলেছেন তোমরা দোয়া করো, হালাল বক্ষণ থাকে, যদি হালাল উপার্জন যদি থাকে, শরীরে যদি হারাম যদি না থাকে, শর্ত আদায় করে দোয়া যদি করেন, দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন, তাড়াহুড়ো যদি না করেন, দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে দেন, দুরূদ পাঠ করেন, শর্ত আদায় করে দোয়া করেন, আপনি যত অপরাধী হন, যত গুনাহগার হন, যত পাপিষ্ঠ হন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এত মর্যাদা দিয়েছেন যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন কোনো পুরুষ না, একজন নারী। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে? একজন নারী। কি নাম তার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি দেখেন, দুনিয়াতে ইসলামের অগ্রযাত্রার জন্য পুরুষরা সব মৌলিক কাজগুলোতে নেতৃত্ব দিলেও সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার গৌরব কিন্তু আল্লাহ তাআলা কোনো পুরুষকে দেননি, একজন নারীকে দিয়েছেন। এটা কি আমাদের নারী সমাজের জন্য, এটা কি আমাদের মা বোনদের জন্য অনুপ্রেরণার কারণ নয়? এটা কি আমাদের মা বোনদের জন্য উৎসাহের বিষয় নয় যে সর্বপ্রথম মুসলমান পৃথিবীতে
একজন নারী হয়েছেন, কোনো পুরুষ হয় নাই। কত বড় সম্মানের, কত বড় মর্যাদার, কত বড় গর্বের, কত বড় অনুপ্রেরণার বিষয়। শুধু এখানেই শেষ? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর জন্য জান কোরবান করেছেন, শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন যিনি, তিনিও একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, ইসলামের জন্য মহিলাদের তুলনায় পুরুষরাই শহীদ হয়েছে বেশি, কারণ মহিলারা তো যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করার নির্দেশ ইসলাম দেয় না। পুরুষরাই যোদ্ধা হবে, যার কারণে তারাই মারা যাবে, তারাই শহীদ হবে। কিন্তু এরপরও আল্লাহ তাআলা প্রথম শাহাদাত বরণ করার মর্যাদা দিয়েছেন যিনি কাফিরদের, বেঈমানদের অত্যাচারে, নিপীড়নে, জুলুমে, প্রচন্ড আঘাতে তার জীবন আল্লাহর রাস্তা বিলিয়ে দিয়েছেন, তবুও ঈমান ছাড়েন নাই। আত্মত্যাগের এই স্বাক্ষর রেখেছেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি তার সেই ঐতিহাসিক স্বর্ণাক্ষরে লেখা ভাষণে তিনি বলে গেছেন, ফাস্তাউসু বিন নিসায়ে খায়রা, তোমরা মহিলাদের ব্যাপারে পুরুষরা আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। তাদের প্রতি সদাচরণ করবে, তাদের প্রতি জুলুম ব্যভিচার অত্যাচার করবে না, তাদের হক নষ্ট করবে না, তাদের স্নেহ এবং মমতা দিবে। বাবা হিসাবে মেয়ে সন্তানকে, স্বামী হিসাবে স্ত্রীকে, ভাই হিসাবে বোনকে বিনম্রতার সাথে, স্নেহের সাথে, আদর এবং ভালোবাসার সাথে তাদেরকে বড় করে তুলবে। তাদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো। নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ভাষণে, সবচেয়ে বড় সমাবেশে তিনি নারীদের কথাটাকে আলাদা করে বলে গেছেন, স্পেশাল করে বলে গেছেন। তাদের অধিকারের ব্যাপারে পুরুষ যেন সাবধান থাকে, পুরুষরা যেন সতর্ক থাকে, ওসিয়ত করে গেছেন রীতিমতো। কত বেশি গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীদের কি মর্যাদা দিয়েছেন? মর্যাদা দিয়েছেন যে তিনি বলেছেন, যদি কারোর দুটি কন্যা সন্তান হয় আর এই দুইটা মেয়ে সন্তানকে সে ভালো করে পড়ালেখা করে, ভালো করে লালন পালন করে, তাদের প্রতি কোনো অবিচার না করে, ভালোবাসা, আদর, স্নেহ দিয়ে বড় করে, এরপরে এই মেয়েদেরকে যদি সে পাত্রস্থ করে, উপযুক্ত পাত্রস্থ করে, অর্থাৎ এই মেয়েদেরকে সুন্দর করে লালন পালন করে বড় করে তোলে, তাহলে আল্লাহ তাআলা ওই মা বাবাকে এর বিনিময়ে জান্নাতের গ্যারান্টি এবং নিশ্চয়তা দান করেছেন। একজন নারী যার জন্ম হওয়ার পরেই তার প্রতি জুলুম শুরু করা হতো, তার জন্মটাকে অপরাধ মনে করা হতো, ইসলাম সেখানে নারীর জন্মের পর মা বাবা তাকে সুন্দর লালন পালন করার কারণে তাদের জান্নাতের ওয়াদা করেছে। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম, যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, তাদের সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল আম্বিয়া ও আবুল বানাত, নবীরা বেশিরভাগ মেয়েদের বাপ। আল্লাহ তাআলা নারীদেরকে কত মর্যাদা দিয়েছেন। বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন। কন্যা সন্তান দেয়ার ইতিহাসই আমরা বেশি জানি। আপনি শুআয়ব আলাইহিস সালামের কথা জানবেন যে শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুইটা কন্যা সন্তান দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা জানি, আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দিলেও তাদেরকে ছোটবেলায় নিয়ে গেছেন, কিন্তু কন্যা সন্তান, 4টা কন্যা সন্তানকে আল্লাহ তাআলা বড় করেছেন, জীবিত রেখেছেন, এবং তার ওয়াফাতের সময় পর্যন্ত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। তাহলে মেয়েদেরকে আল্লাহ তাআলা কত শ্রেষ্ঠত্ব, কত মর্যাদা দিয়েছেন যে নবীদের ঘরে ছেলের তুলনায় মেয়েদের উপস্থিতি এবং তাদের জন্মের হার, তাদের সংখ্যা আমরা তুলনামূলকভাবে বেশি দেখতে পাই। এর মাধ্যমে কি মেয়েদের মর্যাদা ইসলাম যে অনেক বেশি দিয়েছে, আল্লাহ যে নারীদেরকে অনেক বেশি সম্মান দিয়েছে, সেটা বোঝা যায় না। আপনি যখন কোরআন খুলবেন দেখবেন, কোরআনে কারীমের মধ্যে দেখবেন সবচাইতে খুলে খুলে আলাদা করে নারীদের মাসআলাগুলোকে বিশেষভাবে বলা হয়েছে। জেনারেল মাসআলা যেগুলো, সেগুলো তো সবার জন্য সমান। রোজা রাখতে হবে সবার, নামাজ পড়তে হবে সবার, হজ করতে হবে সবার, যাকাত দিতে হবে সবার, যাদের সামর্থ্য আছে। নারী পুরুষ সবার জন্য সাধারণ কথা বলেছেন। পুরুষের মাসআলা আলাদা আলাদা করে, পুরুষের অধিকার, পুরুষের প্রাপ্য, পুরুষের পাওনা, তারপরে পুরুষের বিশেষ বিশেষ মাসআলা, এরকম কোনো কিছু আলাদা করে কিন্তু কোরআনে বলা হয়নি। অথচ মেয়েদের মাসআলাগুলোকে আলাদা আলাদা করে কোরআনে বলা হয়েছে। সূরা তালাক দেখবেন, সূরা তাহরিম দেখবেন, আলাদা আলাদা স্বতন্ত্র পুরো সূরা দেখবেন যে আপনি নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন বিধান উল্লেখ করেছেন।
শুধু সেটা নয়, কোরআনে কারিমে একটা বড় সড়ো সূরা আছে, কোনো ছোট সূরা না, একটা বিশাল বড় সূরা আছে। এই সূরার নাম হলো সূরায়ে নিসা। মানে কি? নারীদের সূরা, মহিলাদের সূরা। সূরা নিসার আয়তন কত বড়, আকার কত বড়! কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরাগুলোর একটা, অনেক বড় আকার, অনেক বড় আয়তন, অনেক পৃষ্ঠাব্যাপী। এত বড় একটা সূরা আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন, তার নাম দিয়েছেন সূরাতুন নিসা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন, সূরার নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা, নিসাতে মহিলাদের আলাপ আলোচনা করেছেন, নামকরণই করা হয়েছে সূরা নিসা হিসাবে। অথচ কোরআনে কোথাও সূরা রিজাল বা পুরুষদের সূরা বলে কোনো সূরা নাই। হ্যাঁ, পুরুষদের নামে সূরা আছে সূরা ইব্রাহিম, কিন্তু আবার ওইভাবে মহিলাদের নামেও সূরা আছে সূরা মারিয়াম। তো আপনি কোরআন যদি আপনি খুলেন, দেখবেন নারীদেরকে কত অগ্রাধিকার দেওয়া হয়েছে, কত প্রায়োরিটি দেওয়া হয়েছে, কত সম্মান দেওয়া হয়েছে, কত মর্যাদা দেওয়া হয়েছে, তাদের অধিকার সম্পর্কে কত সাবধান করা হয়েছে। আমার প্রিয় মা ও বোনেরা, এসব ঘটনাগুলো থেকে আমাদের বোঝা উচিত যে ইসলাম একজন নারীকে কোথা থেকে কোথা নিয়ে গেছে, যেখানে নারী হিসেবে জন্মগ্রহণ করলে, কন্যা হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত কবরস্থ করে দিত মানুষ। সেই বর্বর অসভ্য সমাজ ব্যবস্থাটাকে মাত্র কয়েক বছরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে নারীকে এমন এক আসন দিয়েছেন, এমন এক মর্যাদা দিয়েছেন যে তাদের চেয়ে মর্যাদা অনেক দিক থেকে পুরুষরা পর্যন্ত পায় নাই। বিশেষ করে জান্নাতে যাওয়ার যে সহজ সরল পথ তাদের জন্য রাখা আছে, পুরুষদের জন্য পর্যন্ত সেটা কিন্তু নাই, অনেক কঠিন পুরুষদের জন্য। এইভাবে ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া, ওনাদের জন্ম হয়েছে, ওনাদের সৃষ্টি হয়েছে বাপ মা ছাড়া। ওনাদের সৃষ্টি হয়েছে কি ছাড়া? ওনাদের বাপও নাই, মাও নাই। অলৌকিকভাবে মাটি থেকে আল্লাহ ডাইরেক্ট সৃষ্টি করেছেন। তাহলে এটা আছে যে বাপ মা কেউই নাই, ডাইরেক্ট সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সেটা হলেন কে? আদম এবং হাওয়া। আর এছাড়া পৃথিবীতে যত মানুষ আসছে, এদের মধ্যে আল্লাহ তাআলা বাপ ছাড়া মানুষ সৃষ্টি করেছেন। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, মায়ের গর্ভে আসছেন সরাসরি। কিন্তু মা ছাড়া পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো মানুষ সৃষ্টি করেন নাই। দেখেন কত মর্যাদা আমাদের মায়েদের, যে মায়েদের কাছে সন্তানের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকার ব্যবস্থা রয়েছে এমন ভাবে যে পৃথিবীর একজন পুরুষও, একজন নারীও, একজন মানুষও মায়ের গর্ভ ছাড়া, অর্থাৎ মায়ের মাধ্যম ছাড়া দুনিয়াতে আসেন। যত নবী, যত রাসূল এসেছেন পৃথিবীতে, তাদের সবার মা আছে, কারোর বাবা নাই। ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না, কিন্তু মা সবার ছিলেন। তাহলে মায়েদের প্রতি কৃতজ্ঞ রেখেছেন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পুরুষদেরকে।